সংসদীয় আসনের ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর পুলিশের গ্রেনেড হামলা। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে। ৭ সরকারি কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদীয় আসনের ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে তার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে। রোববার ১২ অক্টোবর নির্বাচন কমিশন ইসি সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এনআইডি ডাটাবেজের তথ্যানুযায়ী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এতদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। এখন এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা ১৭ আসনের গুলশান ২-এর ঠিকানায় স্থানান্তর করেছেন তিনি। এর আগে গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন করা হয়। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। ঢাকায় পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে ভণ্ডুল হয়ে গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচি। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার ১২ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে মূল বেতনের ২০% বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। এতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১:৩০টার দিকে ৫ মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আন্দোলনকারীদের আল্টিমেটাম দেয় পুলিশ। কিন্তু এর পরেও আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানানোর এক পর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। সেই সাথে সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ। রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে করে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার ১৩ অক্টোবর দুপুরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু চলছে। সোমবার ১৩ অক্টোবর সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বেতন ভাতার ন্যায্য হিস্যাসহ ২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর রোববার ১২ অক্টোবর চড়াও হয় পুলিশ। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ লাঠিচার্জ করা হয়েছে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। ওই সময় ৫ জনকে আটক করা হয়। এর প্রতিবাদে সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।